তসিফ নিদ্রা কিনে আপনারা না কি ও ভাই চাও চাই ও জানে মানেন নি ওলা তুইয়া যাইছে বক বক আল্লাহ বাদে যাই ভাই আমার বাদে বক ও ভাই এ রে ও শুনি যাও না মুঠি ভাই বাদে ভাই উজু বুজু কোথা নাই এখন আমার তাজুদর দেরি আছে ওয়ালালি তুলি দাও ভাই হ্যাঁ মানুষ মারি লইছো রে বাল্লা ওগুদ দিল আর ইটা বাদে লতপতন দিবা ইটা আঙ্গুরের সোয়া খালা আঙ্গুর বাইরে ডাইনাতে খাও আল্লাহ জমিল কিছু জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিছে আর কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছে বন্দা জমিন আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করলাম বন্দা যত হালাল বস্তু খাইবাই তোমার ডাইন হাতের মাধ্যমে জমিনও খাইলাম হালাল যত বস্তু সারা আমরা কোন হাতে খাইতাম ডাইন হাতে আর বাম হাত দিয়ে গীতা করতাম বলে পবিত্রতা হাসিল করতাম পেশাব করার বাদে ডেলা লইতাই কোন হাত দিয়া মাথো না এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল জমিনের পবিত্রতা কোন সুবহানাল্লাহ নামাজ জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল পবিত্রতা অর্থাৎ পাক পবিত্র ইয়া জমিনও রইতাম বাম হাত দিয়ে আমরা কিতা করতাম ডেলা ব্যবহার করতাম ইস্তিনজা করতাম এখন যদি বারুয়াত খানার বড়াইবার কাম নাই ডাইনাত খামাইতো নাই মকরু বুঝতে পারছেন উম্মতে মোহাম্মদের আল্লাহ কত মায়া করছেন না উম্মতে মোহাম্মদে মিজু বেটায় হইল রে বাঙ্গালের চার পাঁচ বাড়িটা যারে কিলারে জানে নাই ভাই পাক পবিত্র হইতায় পাক পবিত্র হইতায় খইয়া খইয়া তোলা ধৈর্য ওয়াজ লাইন ভাই ডাইনাতে খাও ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি জমিনও এক ব্যক্তি বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান ই না জানিয়ে খাইলে বেড়া নাই বুঝেছেন কিন্তু ডাইন হাতে খাইতাম হালাল যত বস্তু সারা ডাইন হাতে খাইতাম আল্লাহ বুঝার তৌফিক দান করুক সারা আল্লাহ আমিন উপস্থিত হাজিরিন আল্লাহর কালাম কোরআন শরীফিন তিলাওয়াত হইলেন আপনার মা মারা যাইবা বাবা মারা যাইবা মারা যাওয়ার সময় আপনি জমিনও হেড হুজুরে ফোন করে কইবা হুজুর আমার আব্বার অবস্থা বলা নাই আপনি তোলা তিলাওয়াত করেন আফসোস সরিয়ে রাই মা বাবার জমিনের সন্তান হয়নি হওয়ার পরে মা বাবার আশা থাকে যে আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার সন্তানে খান্দ করে বইয়া আমারে করার খান্দ করে নিয়ে আমারে কবরে দাফন করিয়াই বলেন কিন্তু মা বাবার আগে যদি সন্তান মারা যায় তখন মা বাবা জমিনের বেহুশ হয়ে যায় খান্দ আফসোস লাগে গত খাই রাইট শিলচর আউলিয়া বাজার আমারে বড় মায়া করেন মানুষ আপনার এলাকার অন্তনে ফোন আইসে এটা হলুতায় গেলে মামা ডাকেন আমারে বুঝলেন ছোট অত বড় নাই গেলে দারো বইন গপ করেন কয়েকদিন হয়েছে বেমার গ্রিন হিলসও রাখছেন মেডিকেল নিলা গুয়াহাটিতনে কালকে বাড়ি তেনছে সেন্স নাই ডাক্তারে বিদায় দিলেস মায় খান্দিতরা বাবায় খান্দিতরা খাইল বারবার আমারে ফোন করে বলছেন যে আপনি খতম পড়িব আর দোয়া করবা যে জাদুগুর হায়াত আল্লাহ দিতা আমার বুজুর্গ যখন গুয়াহাটি তোলে জাদুমণির অ্যাম্বুলেন্সের মাধ্যমে আনয় মা বাবা বাড়ির সমস্ত মানুষ আপনার বাড়ি সেন্স নাই এত সুন্দর বাচ্চা এত সুন্দর কথা জমিনও আসলো ও কয়েকদিন আগে আমি শিলচর ওয়াজ করে এইতে ঢুকলাম এই বাচ্চা আমার ধারো বইল আলাপ আলোচনা করলো বাইরে গতকালকে ফজরের সময় বাড়ি লই আইস আবার সামাইল পরে আল্লাহর বন্দা জমিন তলে বিদায় নে আমার বুজুর্গ সন্তান জমিন বেমার পড়ার পরে মা বাবাই টাকার ভাই চাই না পয়সার ভাই মা বাবাই চাই না মাই লাখর ফুল কুলিয়া মদিনা তুললো মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা তোমায় দেন মায় খানোর জমখা গুলিয়া হাতর খাস গুলিয়া দিয়া ফরমাইল হুজুর আমার জাদুর জন্য জমিন দোয়া করি আমার জাদুর বেমার আল্লাহ
বড় দুঃখ লাগছে রে ভাই। আই আসরের বাদে এই জাদুমণির জানাজার নামাজ অনুষ্ঠিত হইছে। মায়ে জমিন খান্দইন, বাবায় জমিন খান্দইন। গতকালকে কইছেন হুজুর আমার জাদুর জন্য খতম পড়িয়া দোয়া করো, যত টাকা লাগবো আমরা টাকা দেব। বাইরে মা বাবার জানো ধরিলাই, সন্তান মারা যাবার পরে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায়, যদি কোনো মানুষের নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিন সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। সন্তান মারা গেলে কে বেশি কান্দে হয়? বাবায় জমিন খান্দই, কয়েকদিন পরে বাবায় জমিন বলিয়া যায়, মা জননী যাই না সই, মরার আগ পর্যন্ত মার চকুর জল ঝরল বন্ধ হয় না। কোন কারণে? যে জাদু আমার দ্বারা ঘুমাইতো আমার জাদুমণি আই জমিন নাই, অন্ধকার কবর গেছে। বাইরে সন্তান মারা যাওয়ার পরে যখন জাদুমণিরে গর্দনে বার করিলাম, তখন মারে জমিন মানুষে দরিয়া খাটানো সম্ভব হইল। মায়ে ফরমাইল, ও ভাইয়া আমারে দরিও না রে, জীবনের শেষ দেখা আমার জাদুমণিরে আমার দেখাইলা। ও মা বইন হলে জমিন খান দিলে সবর করিলাম, জমিন ধৈর্য ধারণ কর, কালকে কিয়ামতের ময়দান তোমার জাদুর কারণে আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলাইবা। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইবা। সেই ময়দানে আসর তোমার নাবালিগ বাচ্চা মানুষের সামনে আইব, সারার মুখে দিয়ে চাইব, বাবা কই আমার মা কই আমি দেখি না। মা বাবারে ভাইব হাত ধরি আল্লাহ দরবার নিবেদন করবো, আই আল্লাহ আই কিয়ামতের ময়দান তোমার কাছে অনুরোধ করি, আর আমার মা বাবারে আমার লগে আপনি জান্নাত দিয়া দে। আল্লাহ জানাইবা কোন কারণে? বলে আয় আল্লাহ আমি 6 বছরের সন্তান জমিনে আসলাম, আমারে ডাক দিছো, আমি দুনিয়া তুলে বিদায় নিলাম, আমার মা বাবার দ্বারা রইতাম পারলাম না, আমার মা বাবায় জাদু পাইলা না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার দরবার অনুরোধ করি, আর আমার মা বাবারে আমার লোকে জান্নাত দিয়া দে। আল্লাহ লোকে লোকে মা বাবার জান্নাত দিলেই। এর কারণে বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমাইল, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমাইল, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের মানুষ আছে, এরা যখন দুনিয়া তুলে বিদায় নেয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেখুন। সুবহানাল্লাহ। একটা হইল সাদাকাতান জারিয়া, যদি বন্দায় জমিল সদকায় জারিয়া করিয়া যায়, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আর আরেক রইলা, যদি কোনো মানুষের জমিনে একজন ছেলেরে হাফিজ বানাই যায়, আলিম বানাই যায়, বন্দা মারা যাইবা কিয়ামতের আগ পর্যন্ত তোমার জাদুর কারণে আল্লাহ তোমার কবর আল্লাহ সবর মশা পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আমার হুজাই নূর আহমদ সাহেব আলোচনা করছেন না যে হাফিজ সাহেবর মা বাবার মাথাত আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ পরিধান করাইব। কিয়ামতের ময়দানে সমস্ত ভালো বাইর হইবাই। সেই ময়দানে আসর অনেক মানুষের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। মানুষে দেখিয়া মনে করবা এরা কোনো নবীরে বড় বড় কে আল্লাহর কাছে ওহী আইব, আল্লাহর কাছে অর্ডার আইব, গাইবি আওয়াজ আইব, বন্দারে এরা কোনো নবী নাই, তোমাদের মতন মানুষ হয় আল্লাহ। যদি আমাদের মতন মানুষ তাহলে কোন কারণে এরার মাথার মধ্যে নূরের টুপি? বলে
তোমরা জানো না আমি আল্লাহ ওয়াদা করলাম যদি মানুষের জমিন সন্তানাদিরে হাফিজ বানাইলাই আমি আল্লাহ কিয়ামতের ময়দান তাদের মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ দান করব আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ আমার বান্দা বান্দির মাথার নূরের টুপি পরিধান করাইলাম সুবহানাল্লাহ আজ বাক্কা হয়েছে না ফাগুড়ি হয়েছে না মাথইন না মা বাবা কত খুশ না খুশ কারণ সন্তান আওলাদ আলিম বানাইলে হাফিজে কোরআন যদি বানাইন কারি সাহেব বানাইন মা বাবার কোনো ডর নাই কারণ এই জাদুমণি মা বাবার কবরের দ্বারা গিয়া যখন হাত তুলিয়া দোয়া করব আল্লাহ মা বাবার কবরের আযাবরে মাফ করে দিলেন আমার বুজুর্গান বাইরে কিতাবের মধ্যে ঘটনা নয় হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান এই কবরস্থানের মধ্যে একজন ব্যক্তি কবর আছে আল্লাহর বান্দার কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলাইছ কবর দুজখের আগুন ডালিয়া দেব হইছে বান্দার কবর আযাব এই নবী ঈসা এই দেখতে পারবা না নি মাথইল না দেখতে পারবা তো কারণ এই নবী আল্লাহ নবী বানাই দিয়েছেন এর কারণে তাই দেখতে পারবা দেখছেন আল্লাহর বন্দার কবর আযাব আবার বিকালে ঘুরি আইছেন রাস্তায় আইতে সময় দেখুন আল্লাহর বন্দার কবর আযাব নাই আল্লাহর বন্দার কবর আল্লাহর জান্নাতের বাগান বানাই দিয়েছে সুবহানাল্লাহ অবাক হয়ে গেল রে আল্লাহ সকালে যাওয়ার সময় দেখলাম এই বন্দার কবর আযাব আর বিকালে দেখি তার কবর জান্নাতের বাগান বানাইলা কি লাগলো ও আল্লাহ ওহীর মাধ্যমে জানায় যে হে নবী ঈসা তুমি জানো না আমি আল্লাহ হইলাম রহমান এবং রহিম মাফ করে দেনেওয়ালা জাত আর আমার বন্দা বান্দি হইলা গুনাহ করেনেওয়ালা জাত আমার বন্দায় গুনাহ করিয়া যদি আমার দরবারে তওবা করিলা আমি আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাই বলনা সুবহানাল্লাহ আমার বুজুর্গান আল্লাহর বান্দায় সমস্ত জীবন জমিল নাফরমানি করলো গুনাহ করিয়া কাটাইলো বাইরে মানুষ যখন জমিল বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন দুর্বলই যায় মানুষে ডরাই যায় আমি জমিনে এমন বেমার পড়লাম এই বেমার ধরে আমি জমিন উঠার সময় নাই আমি মারা যাইমো সে কোন সময় মারা যাই ভাই কোনো মানুষে হওয়া সম্ভব আছে নি আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাদা ওয়া লা ইস্তাকদিমুন আমার আল্লাহ ফরমাইলে আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাগফিরুনা সাদা ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা আজরাইল আলাইহিস সালাম যখন আইবা মানুষে ডরাইব যে মানুষ মারা যাইত ও মানুষে দেখব দ্বিতীয় কোনো মানুষে আজরাইলে দেখা সম্ভব হইত না সম্ভব হইব সম্ভব হইত না এর কারণে বাইরে জমিনও মরণ দেই আজ ধরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে জমিন বেশি বেশি মরণ রে স্মরণ করিলায় যে বন্দায় জমিন মরণ রে বেশি ইয়াদ করে এই মানুষের মতো না কোন মন মানুষ আর জমিন নাই কোন কারণে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাইব এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও
যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও ও যুবক সমাজ এই দুনিয়ার জমিনও মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ আমার নবী ফরমায় জমিনও 3 ধরনের মানুষ জমিনের মধ্যে আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আমার আল্লাহ কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দেয় না জোরে কও না সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষের মাঝে এক গুরু মানুষ হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বাইরে জওয়ান যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছো তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাও তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও তোমার মা বাবার জন্য দোয়া করিলাও আমার নবী ফরমায় যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না আইয়ান কাতা আনহুর রিজক মা বাবার লগে দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলিলা আর বুঝা যান অসুবিধা হল না বিষয় বদলিতাম এখানে উপযুক্ত ওয়াজ আমি এখন করিয়ে বুঝেছি কারণ ঠান্ডা মাথায় খেয়াল করো ভাই আল্লাহর ইবাদতের বাদে যার কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন এরা হইলাম মা এবং বাবা মা বাবা যদি খুশ হয়ে যায় হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় ভাই যদি মা বাবার বদ্ধ থাকে এই মদিনাতুল উলুম মুহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা সারা জীবন যদি আইয়া বইয়া ওয়াজ হনো খামাইবে না খামাইব খামাইতো না তুমি নমাজ পড়িবা নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না রোজা দরবারে রোজা আমল লাগতো না হজ করবায় আল্লাহ তোমার হজরে কবুল করতা না এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাম আমার নবী ফরমাইন ক্বালা সালাতু লিওয়াক্তিহা বান্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজের সময় হইব নামাজ ছাড়িও না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বান্দা যখন জমিন নামাজ পড়িব নামাজ পড়ার কারণে বান্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা আমার নবী ফরমায় as-salatu imaduddin মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন আল্লাহর হাবিব ফরমাইল নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি as-salatu imaduddin নামাজ দ্বীন ইসলামের খুঁটি মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন যে মানুষ জমিল নামাজ রে পড়িল নামাজ রে কায়েম করলো এই মানুষে যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন যে মানুষে জমিল নামাজ রে ছাড়িল তরক করলো এই মানুষে যেন এই জমিন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের জন্য নামাজ হইল মেরাজ বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও যখন নামাজ পড়িবাই তখন তোমার আল্লাহর লগে দিদার নসিব হইব সুবহানাল্লাহ
আল্লাহর হাবিবে ফরমায় ইজা হাযাবাহু আমরুল ফাযাইলাস সালাহ, যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তা হইতো, আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তা ঢুকে যাইত, আল্লাহর হাবিবে দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। ইজা হাযাবাহু আমরুন ফাযাইলাস সালাহ, আল্লাহর হাবিবে নামাজ পড়ার কারণে আল্লাহ লগে লগে আমার নবীর মনের চিন্তা আল্লাহ সরাই দিলাইতা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। নামাজ পড়িমুনি পড়া লাগবো, নামাজ পড়িতে হবে। এরপরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে সবচাইতে পছন্দ? রাসূলুল্লাহ ফরমাইলেন বিররুল ওয়ালিদাইনি, এই জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে অসুবিধা ফলাইতা নাই। আমার নবী ফরমাইল, আমার উম্মত যদি জমিনও তুমি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ জমিনও তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরে বহু জওয়ান দেখা যায় জমিন মা বাবারে মারইল, মা বাবার লগে কথাবার্তা নাইলা সন্ন্যানি বারে বারইলে শুট কুটে বেটা বুজুর্গ আর বাড়িত খালি খেছে। এর মতন নাফরমানি জমিন আর নাই। মা বাবায় বদুয়া দেওয়া লাগে না, খালি যদি উফ শব্দ ব্যবহার করিলায় ভাই জানা রাখিও তোমার জীবন বরবাদ। কারণ আর তোমার নমাজ, রোজা, হজ, ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে ক্ষমা লাগতো না, লাগবো নেই। বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একটাবার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বন্দার নামায় আমলে একটা মকবুল নফল হজর সবদান করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষে দুইবার চাইলায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সবদান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে তিনবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সবদান করবা। আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ বন্দার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। করলাম আল্লাহ নবী অখলরে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ মুজিজা দান করছেন। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ একটা কিতাব দিলা, যে কিতাবের নাম হইল তাওরাত। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম জমিন তলে বিদায় নেন, আল্লাহ তাওরাত কিতাব জমিন তলে তুলে লইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ জবুর কিতাব দান করলাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম জমিন তলে বিদায় নিছেন, আল্লাহ জবুর কিতাব জমিন তলে তুলে লাইন। হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ইনজিল শরীফ দান করলাম। ঈসা আলাইহিস সালাম যখন জমিন তলে বিদায় নেন, আল্লাহ ইনজিল কিতাব আপনার জমিন তলে তুলে লাইন। আমার নবীর উপর আল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ নাজিল করলাম। আমার নবী যদি জমিন তলে বিদায় নিছেন, এই নবীর কিতাব আল্লাহর কালাম, এই কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনে থাকবো। এর জন্য রব্বুল আলামিন ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আল্লাহ জমিনের মধ্যে নাজিল করলাম, আমার নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করলাম, যে কিতাবের মাঝে কোনো ধরনের কোনো শক সন্দেহ না।
নাই, সন্দেহের অবকাশ নাই। হোনা সুবহানাল্লাহ। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এমন এক কিতাব যে কিতাব সুল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ সবচাইতে বড় মুজিজা দান করছেন। নবী যদিও জমিন তলে বিদায় নিছেন, নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। ও কিতাব কোরআন শরীফি জায়গা মদিনাতুল উলুম মুহাম্মদিয়া সিকন্দরিয়া কৌমিয়া মাদ্রাসাতে আপনার পড়া হয় না। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন শরীফ এই জন্য জমিন নাজিল করলাম একমাত্র মানুষের জন্য বেমারের শিফা, শুধু খালি মানুষের বেমারের জন্য শিফা নাই রে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। হোনা সুবহানাল্লাহ। এর জন্য দুনিয়ার মাঝে যত সমস্যা আছে তাম সমস্যার সমাধান আল্লাহ কোরআন দান করে লইছেন। হোনা সুবহানাল্লাহ। বন্দা যখন জমিনও বেমার পড়বাই, মুসিবত পড়বাই, যখন জমিনও সমস্যার মধ্যে পড়ে যাইবাই, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফের লগে মায়া আছে না নি? কেমন মায়া? যেমনে সলমার বিয়াত কোরআন শরীফ আইসলো, ইখান আলমারির উপর তাড়িয়াত বস্তু নিত, ইখান শোয়াও না ওলা নানি মাথো না। হায় রে হায়, লড়ো না কিতা লাগে। আমি তো আবু আজও গেছি না, আবু আপনার আরে সফটওয়্যার মারি, কারণ বাংলাদেশি হজরতে তো দুমা উড়াই লিছ কথা লাগে। ইলা মানুষে কোরআনের খেদমত করেন, আদব রক্ষা করেন, কোরআন শরীফ তাড়িয়ার উপরে গুনে খাইলা, ইটা করিও না। গুনে খাইতো না, উপরে লাকড়ি খাইয়া গুড়া ফেলাইব, ইতার নাম কোরআন শরীফের আদব রক্ষা করা নাই। যদি পড়িতাই পারো না, আল্লাহর কালাম কোরআন শরীফে বদুয়া দিব, ওখানে মদিনাতুল উলুম মাদ্রাসাত দিলাও, কোনো মসজিদও দেও, হরুতায় পড়িবা, সরকার জারিয়া হিসাবে সব পাইবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুড়া লাগেন? আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন মানুষের বেমারের শিফা, শিফা নানি বেমারের শিফা। এর জন্য বাইরে জোয়ান এই কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হোনা সুবহানাল্লাহ। কত সুন্দর, যার মুখে দিছে ভাই থান ভাই সেইতে মায়া লাগে। মায়া লাগে না নি? সারা মানুষের গড় চেসিস এক সমান নি, চেসিস হইয়ার ইকান দিয়া বাদে হইও না মোল্লাই চেসিস হইয়া গেছে। ইকান ভর্তি করি হইয়ার কারণ গুমর নিশানি হরত, বুঝাইছেন? আল্লাহ যদি দেয় লড়সড় করিও নাই, দুই চারটা মাসলা হই মোলা নাই, অত লম্বা ঘটনা হইতাম না। কারণ আমি বহুত দূরই তো আইছি, বুধবার আবার যাইতাম, আবার খাইলো বাই যাইতাম, উনি আর গাড়ি স্ট্রাইক খুন খিয়া হইতো খাই তাকিয়া খাই। এসা বাদে হইল শিলচর সোনাই আমজুর ঘাট, বুঝেছেন? এর বাদে শেষরিয়া রাই দিতাম আমার হোর বাড়ি হামসাইয়া খালাইন না তানপুর, বুঝেছেন? খালাইনেলা রাইতলা হইবা খেলে মোল্লা তো ডাক্তার ইয়া খাইল ভূমিকম্প হইব বুধবার আগে, বুঝেছে? হয় উৎসরীয় খাইল বেশ ময়দানও বারোই গেল। তো যাই হোক আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা ওয়াকিয়া যদি বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া তিলাওয়াত করিলাই, এই তিলাওয়াতের কারণে আল্লাহ গায়ব ধরে
বন্দারে সাহায্য করিলেন সুবহানাল্লাহ। যদি দলি হইতে চাও তাহলে গরো সূরা ওয়াকিয়া গো মাগরিবের বাদে তিলাওয়াত করাইবা, এরাই ধরই বলি আপনি অথবা আপনার বিবিরে আপনার ছেলে মেয়ে আসেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করাইবা, আল্লাহ ই গরো রহমত এবং বরকত দিবা, আল্লাহ অভাবরে দূর করে দিবা। কোন সুবহানাল্লাহ। এবারে একটি রুমাল দিয়ে আলহাজ জাহিদ নজরুলকে আমাদের ওয়াজ পরিচালনা কমিটির সম্পাদক মাওলানা সালাম সাহেব সম্মানিত করবেন।